কবি ও কবিতা সিরিজে আজ আপনাদের সামনে উপস্থাপন করব মনিরামপুরের তরুণ কবি আব্দুল্লাহ আল মাবুদকে। কবি আব্দুল্লাহ আল মাবুদ মনিরামপুর জন্মগ্রহণ করেন। তার প্রকাশিত গ্রন্থে জন্ম সন এবং তারিখ দেওয়া নাই বিধায় এটা আপনাদের জানাতে পারছি না। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা সাহিত্যে বিএ অনার্স এমএ ডিগ্রি অর্জন করে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে কর্মরত আছেন। কবি আব্দুল্লাহ আল মাবুদের প্রকাশিত গ্রন্থ অদ্য জীবনের গল্প বই থেকে আমি কিছু কবিতা পাঠ করার চেষ্টা করছি। প্রথম কবিতার শিরোনাম আজ আমার কোনো অপেক্ষা নেই। প্রাণ ভরে বকুলের ঘ্রাণ নিতে নিতে বলতে পারি আজ আমার কোনো অপেক্ষা নেই। অনেক পাওয়ার আনন্দে কম্পমান হাত ছুতে বলতে পারি আর কিছু চাই না, হৃদয়ের উপলব্ধি পরিপূর্ণ আজ। হাওয়ায় আন্দোলিত ঢেউ ছুঁয়ে বলতে পারি ভীষণ নীল আকাশ চাই না, প্রবাহিত সমুদ্র প্রেমের প্রবাহে গভীর যে গল্প জমেছে, সে গল্পের প্রতিটি অধ্যায়ে তোমার ছায়া, প্রতিটি শব্দে তোমার সজীব উপস্থিতি। রংধনুর ইতিহাস ছুঁয়ে বলতে পারি আলোর পাবনে তুমি ভেসে যাওয়া ভোর, এক নীল প্রগাঢ়তা আমার চলমান বিশ্বে। প্রকৃতির পটভূমিতে হিরণ্ময় আঙ্গিক তোমার অবর্তমানে চিহ্নহীন হবে সব সুখ। দ্বিতীয় কবিতার শিরোনাম চাই ক্ষণিকের অমরত্ব। তোমার দেহের আনাচে কানাচে অপার রহস্য, আখি পল্লবে শত বছরের অনিশ্চয়তা। তোমার কেশে তিমিরাচ্ছন্ন আড়ালে গ্রীবার লুকোচুরি, সাবুদানার কোমলতায় ভরা গালে দুষ্টু দীপ্রতা। তবু লাস্যময়ী তোমার কাছে চাই একটু প্রতিশ্রুতি। তোমার মনের রাজ্যে প্রতিনিয়ত গ্রহণাচ্ছন্ন ঘোর, ঠোঁটে রক্তিম গড়নে জাদুর উন্মাদনা। তোমার হাতের কররেখায় সুস্পষ্ট উদ্বেগ, চঞ্চল পায়ের শব্দে বহু পথের নির্দেশ। তবু দুর্বোধ্য তোমার কাছে চাই ক্ষণিকের অমরত্ব। তৃতীয় কবিতার শিরোনাম ভুলে যাবে বৃষ্টির শব্দ। যে নদী সমান্তরাল রেখা বদলে পাড়ি দিয়েছিল পৃথিবীর উদ্যানে উদ্যানে, সে ভুলে যাবে বৃষ্টির শব্দ। সবুজ ঘাসে মুক্তা ছড়ানো শিশির, পাহাড়ি নির্জনতায় আচ্ছন্ন কবি, সেও যাবে নদী ছেড়ে রমণী ছেড়ে।